নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরনো বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব, দেখুন বাকানাজ নিয়েছি, একদম চৌকো চৌকো করে কেটে নিয়েছি সঙ্গে কাতলা মাছ। তো কাতলা মাছ দিয়ে আজকে বাকানাজ রান্না। আসুন দেখে নিই কীভাবে রান্নাটা করি। বাকানাজগুলো প্রথমে একটু ভাপিয়ে নেব। তো একটা বসিয়ে দিলাম আর এগুলো দিয়ে দিলাম। তো এটা আমি সাইডে বসে দিচ্ছি, এই পাশে আমি মাছ ভেজে নিই। এটা সাইডে হতে থাক, আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি মাছ কটা মেখে নিচ্ছি। শুকনো খোলায় একটা মশলা করে নিচ্ছি। 1 চামচ গোটা জিরে নিয়েছি, একটা তেজপাতা, 1 চামচ গোটা ধনে আর শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। হালকা একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটো দিয়ে একটু ভেজে নেব। হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। মাছ কটা একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ। একটা ডিম ফাটিয়ে মেখে নিচ্ছি। দারুণ টেস্ট হয় বন্ধুরা। ডিম দিয়ে ভালো করে মাছটাকে একটু মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আজকের বাকানাজ রান্না সরষের তেলেই করব। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ি। লঙ্কা গুঁড়ি দিয়ে ভালো করে একটু মেখে, তেলটা গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছটা না লেগে যায়, সেই জন্যেই লবণটা দেওয়া। আর তেলটাও অত ছিটকায় না। দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ি। এখন এক এক করে মাছগুলো দিয়ে দেবো। সব কটা একসঙ্গে ভাজা যাবে না। ভালো করে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা নতুন আজ প্রথম ভিজিট করছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি। বন্ধুরা, একবারই হলো এভাবে রান্না ডিম দিয়ে মাখিয়ে ভেজে রান্না করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো আমি এভাবে তুলে নিচ্ছি। এই যে একটু মাথা আছে, এটাও দিয়ে দেবো, আর লেজটাও দিয়ে দেবো। এই দুটো আমি ভেজে নেব। হয়ে গেছে, এই যে এটাও ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দেবো। এই বাকানাজটা আমি যে ভালো করে ওপাশে সিদ্ধ করে নিয়েছি। একটু ভেজে নেব। দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1/2 চামচ লবণ দিয়ে ভালো করে আমি একটু, যেহেতু বাকানাজ একটু ভালো করে ভেজে নিলেই ভালো হয়, তো এগুলো একটু ভেজে নামিয়ে নেব। ভালো করে এই যে আমি বাকানাজ আর একটা
একটা আলু দিয়েছিলাম সঙ্গে, এগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার আমি বসিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদিন আমার সঙ্গে থাকার জন্য, যারা আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। এভাবেই আমার সঙ্গে থাকবেন, আমিও সবার সঙ্গে থাকব। তো দিয়ে দিচ্ছি ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটায় মাছতে সুগন্ধ বেরিয়েছে, এখন হয়ে গেছে আমার ফোড়নটা। এখন যে সমস্ত মশলা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলা আমি দিয়ে দিই। দিয়ে একটু ভেজে নেব, দিয়ে দেবো সামান্য একটু চিনি, ফ্লেভারটাও ভালো আসে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। টমেটো আমি বেটে দিয়েছি, আর কোনো গোটা টমেটো দেওয়ার কোনো দরকার নেই। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, এখন আবার দিয়ে দিচ্ছি এই যে এগুলো দিয়ে দিলাম। ঘরেরই বাকানাজ, দেশি বাকানাজ একদম, আর দেশি বাকানাজটাই টেস্টি বেশি হয়। ভালো করে আমি উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আমার ভীষণ ভালো লাগে। এভাবেই একটা লাইক, একটা সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমার একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো ভালো করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। সাইডে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, তো গরম জলটা দিয়ে দেবো। বন্ধুরা, চেষ্টা করবেন এতে গরম জলটাই দেওয়ার। গ্যাসটা আমি অফ করে দিলাম, তো দিয়ে দিচ্ছি গরম জল। গ্যাসের যা সমস্যা হয়েছে বন্ধুরা, আমাদের গ্রাম গায়ে তো একদম একদম পাওয়া যাচ্ছে না গ্যাস। কি করবো তাই ভাবছি, কিন্তু রান্না তো করতেই হবে। এমনি চুলা তো আছে, কাঠও আছে, একটু অসুবিধা কমই হবে। তো একটু ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরেই মাছটা দেব। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা আমি চিড়িয়ে নিয়েছি। বাকানাজ তো একটু ঝাল ঝাল হলেই ভালো হয় খেতে, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সঙ্গে। ঝোলটা সুন্দর ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো মাছ। মাছগুলো আমি এখন ঢেলে দিলাম। এভাবে এই বাকানাজ রান্নাটা না দারুণ হয় বন্ধুরা, আর বাকানাজটা সবাই পছন্দ করে, সবার কাছেই ভালো লাগে। তা আমি যেভাবে বানাচ্ছি আমার মতন, সবার রান্নাটাই তো আলাদা, কিন্তু এভাবে বানাচ্ছি, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। চাপাটা তুলে নিলাম। বন্ধুরা, একটু চেক করে দেখেছি, একটু লবণ কম আছে ঝোলে, তো লবণ দিনই ভাজার সময় দিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর ঝালটা বরবর হলেই বাকানাজটা একদম দারুণ হয়। তা আরও জলটা কমিয়ে নেব, আবারও একটু ঢেকে দিচ্ছি। হয়ে আসছে, এখন দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে দিচ্ছি, ধনে পাতা নেই, ধনে পাতা দিলেও ভালো হয়। কসুরি মেথিটাও খারাপ না, এটাও দিয়ে দিল, টেস্টটা দারুণ হয়। বন্ধুরা, আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে, রান্না তো সবাই পারে, কিন্তু তবুও যদি আমার রান্নার যদি ভালো লাগে, তো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। দেখুন এই যে হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ঝোলটা অনেক গাঢ় হয়ে যাবে, যেহেতু বাকানাজ অনেক ঘন হয়ে যাবে। এখন আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা, আমি ফিরে আসছি 2 মিনিট পরে।
রেখে দিচ্ছি। দেখুন আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন। এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন।